আচ্ছা দেখো, তো লিসন ফ্রম দিস হাদিস, লিসন ফ্রম দিস হাদিস, এই হাদিস থেকে শিক্ষা। হাদিসটা কি আমরা পড়েছি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্য হতে কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। ঠিক আছে, যতক্ষণ সে এটা করবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তাহলে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? দেখো, 1 নম্বর, we should always wish for the best and hate for the worst to happen to our Muslim brother. We should always wish for the best. আমাদের সব সময় সর্বোত্তম কামনা করা উচিত, and hate for the worst, এবং কাউকে কষ্ট দেওয়াকে ঘৃণা করা উচিত, টু হ্যাপেন টু আওয়ার মুসলিম ব্রাদার, আমাদের মুসলিম ভাইকে খুশি করতে। মানে আমাদের মুসলমান ভাইকে খুশি করার জন্য তাকে কষ্ট দেওয়াকে ঘৃণা করতে হবে এবং অন্যের জন্য সর্বোত্তমটাই কামনা করতে হবে। জাস্ট লাইক উই উইশ ইট ফর আওয়ার, বিকজ দিস মেক্স আ ট্রু বিলিভার। জাস্ট লাইক উই উইশ, আমরা এটা চাই, শুধুমাত্র আমরা এটা চাই, ইট ফর আওয়ার, নিজেদের, বিকজ দিস মেক্স আজ আ ট্রু বিলিভার, কারণ সেটি আমাদেরকে প্রকৃত মুমিন বানায়, কারণ সেটি আমাদেরকে প্রকৃত মুমিন বানায়। তাহলে এটার মূল বাংলা সারমর্ম হলো যে আমাদের সর্বদাই অন্যের সর্বোত্তম কামনা করা উচিত এবং অন্যদেরকে কষ্ট দেওয়াকে ঘৃণা করা উচিত। এটা মুসলমানকে খুশি করার জন্য। আমরা চাই যে এটা আমাদের নিজেদের জন্য, এটা আমরা কি করি, পছন্দ করি, কারণ এটি আমাদের মুমিন হতে, আমাদেরকে কি করে, প্রকৃত মুমিন বানাই। বিকজ দিস মেক্স আজ আ ট্রু বিলিভার, কেননা কেননা এটা আমাদেরকে কি করে, একজন প্রকৃত মুমিন বানাই। একজন বলো তো, কে বলবে? মারুফ ইসলাম, বলো দেখি, 1 নম্বর কি শিক্ষা পাইলাম আমরা হাদিস থেকে? Yes, yes. We should always wish for the best and hate for the worst to happen to our Muslim brother, just like we wish it for ourselves, because this makes us a true believer. মানে বাংলায় তুমি কি বুঝেছো এটার, বলো তো, মানে কি করা উচিত তোমার? আমাদের সবসময় আমাদের মুসলিম ভাইদের সর্বোত্তম চাওয়া উচিত। এখানে শিক্ষা মূলত বাংলাতে বুঝি যদি, তাহলে এখানে শিক্ষা হলো যে আমাদের জন্য উচিত হলো সর্বাবস্থায় আমরা আমাদের মুসলমান ভাইয়ের সর্বোত্তম কামনা করা। মানে উত্তম যেই বিষয়টা, জিনিসটা আছে, সেটাই আমার মুসলমান ভাইয়ের জন্য আমি কামনা করব, তার জন্য খারাপ কোনো কিছু কামনা করব না। এবং তারকে যে কষ্ট দেয় বা তার খারাপ কোনো কিছু কামনা করা থেকে ঘৃণা করতে হবে আমাকে। মানে অন্য মুসলমান ভাইয়ের খারাপ কোনো কিছু হোক, এটা আমার চাওয়া যাবে না, এটার প্রতি আমার ঘৃণা থাকতে হবে। ঠিক আছে, এটা আমরা করব কেন? এটা আমাদের জন্যই করব। কারণ কি? কারণ যদি আমরা আমার মুসলমান ভাইদের জন্য ভালোটা কামনা করি এবং মন্দটা থেকে ঘৃণা করি, তাহলে কি হবে? এটাই আমাকে একজন আমরা মুমিন বানাবে। প্রকৃত মুসলমান হতে পারবো না। যদি এরকম করি তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। তো এই জন্য কি করতে হবে আমাদের? অন্য মুসলমান ভাইয়ের জন্য ভালোটা কামনা করতে হবে, সর্বোত্তম জিনিস যেটা সেটাই তার জন্য কামনা করতে হবে। এবং তার জন্য যেটা খারাপ জিনিস হইতে পারে সেটার থেকে আমাকে ঘৃণা করতে হবে তার জন্য। মানে তাকে আমি কি করব না, এই খারাপ জিনিসটা যেন তার না হয় এই বিষয়ে আমার চাইতে হবে। এটা এটা কার জন্য করব? জাস্ট লাইক উই উইশ ইট ফর আওয়ার সেলভেস, এটা শুধুমাত্র আমাদের নিজেদের জন্যই করব। কেন আমরা নিজেদের জন্য এই কাজটা করব? বিকজ দিস মেক্স আ ট্রু বিলিভার, কেননা এটা আমাদেরকে কি করে, একজন প্রকৃত মুমিন বানায়। ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এরপরে 2 নম্বর শিক্ষা দেখো, এনভি অ্যান্ড হেট ফর আদার্স কজ দ্য লেক অফ ফেইথ। এনভি অ্যান্ড হেট ফর আদার্স,
মানে অন্যকে হেয় করা, অন্যকে ঘৃণা করা, এটা হচ্ছে কজ দ্য লেক অফ ফেইথ। এটা কি? বিশ্বাসে বিঘ্নতা সৃষ্টি করে। মানে এটা আমাদের কি করে? আমাদের ইমান, আমাদের ইমানকে কি করে দেয়? হ্রাস করে দেয়। তাহলে এনভি অ্যান্ড হেট ফর আদার্স কজ দ্য লেক অফ ফেইথ। ফেইথ মানে বিশ্বাস, আর লেক মানে তার মধ্যে কি কম করে, হ্রাস করে দেয়। আর এই যে কজ দ্য লেক অফ ফেইথ আমাদের কি করে? ইমানের মধ্যে হ্রাস করে দেয়। এনভি অ্যান্ড হেট, এনভি মানে অন্যের কি করা? খারাপ কামনা করা। হেট মানে অন্যকে ঘৃণা করা। ফর আদার্স মানে অন্যকে। তাহলে এনভি অ্যান্ড হেট ফর আদার্স কজ দ্য লেক অফ ফেইথ, যে অন্যের খারাপ কামনা করা এবং অন্যকে ঘৃণা করা, এটা হচ্ছে কি করে? ইমানকে হ্রাস করে দেয়। তাহলে দ্বিতীয় নম্বর কি শিক্ষা পেলাম? সামিহা বলো তো। এখানে দ্বিতীয় নম্বর শিক্ষাটা কি? Envy and hate for others cause the lack of faith. হ্যাঁ, দেখ, এটার বাংলা অর্থ কি? যদি বাংলায় বলো তাহলে কি বুঝাইছে এখানে, বলতে পারো? বলতে পারো? জেলাসি আর হেট করা অন্য মানুষের উপরে, ল্যাক মানে ওদের ফেথ কে কমায়। হ্যাঁ, ফেথকে কমায়, ইমানকে, বিশ্বাসকে, ইমানকে কি করে? কমিয়ে দেয়। আচ্ছা, এরপরে 3 নম্বর শিক্ষা দেখো। উই শুড অলওয়েজ গাইড আওয়ার মুসলিম ব্রাদার টু গুড অ্যান্ড হেল্প কিপ হিম অ্যাওয়ে ফ্রম injustice, as this is part of our love for the sake of Allah. তাহলে we should always guide our Muslim brother, সর্বদা সর্বদা আমাদের মুসলমান ভাইকে গাইড করা, পথ দেখানো উচিত। টু গুড মানে কি? ভালো দিকে, ভালোর দিকে। মানে আমাদের সর্বদা আমাদের মুসলিম ভাইকে ভালোর দিকে পরিচালনা করা উচিত। অ্যান্ড হেল্প কিপ হিম অ্যাওয়ে ফ্রম ইনজাস্টিস, এবং তাদেরকে তাদের ক্ষতি থেকে দূরে রাখার জন্য সাহায্য করা উচিত। অ্যাজ দিস ইজ আ পার্ট অফ আওয়ার লাভ ফর দ্য সেক অফ আল্লাহ, এই হিসেবে যে এটি একটি আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা রক্ষার জন্য এটি একটি কি উপায় বা একটা পার্ট। ফর আওয়ার লাভ ফর দ্য সেক অফ আল্লাহ, মানে আল্লাহ তাআলার প্রতি আমাদের ভালোবাসাকে রক্ষা করার জন্য কি এটি একটি পার্ট বা এটি একটি অধ্যায়। ঠিক আছে। তাহলে 3 নম্বর শিক্ষাটা পাইলাম কি আমরা? 3 নম্বর শিক্ষা পেয়েছি যে আমাদের সর্বদা আমাদের মুসলমান ভাইকে ভালোর পথ দেখাইতে হবে, এবং তার যে কোনো খারাপ কাজ থেকে তাকে কি করতে হবে, বা তার কোনো ক্ষতি থেকে আমাকে আমাকে তাদেরকে সাহায্য করতে হবে। এটা আমার কি? আল্লাহ তাআলার প্রতি আমার ভালোবাসাকে রক্ষা করার এটা একটা মাধ্যম। ঠিক আছে। মানে আমরা যখন কি করব, কোন মুসলমান ভাইকে আমরা ভালো কাজের দিকে পরিচালনা করব এবং তার ক্ষতি থেকে তাকে দূরে রাখবো, দূরে থাকার জন্য তাকে সাহায্য করব, তো এটাই হবে কি? আমার আল্লাহ তাআলার ভালোবাসাকে রক্ষা করার একটা উপায়। বলতো 3 নম্বর যে শিক্ষাটা সেটা কি? এটা বলবে মুনতাকিম আয়ান। মুনতাকিম, মুনতাকিম কি নেই? দেখেছো, মুনতাকিম নেই, কোথায় যেন চলে গেছে, কোথায় যেন চলে গেছে। আচ্ছা, তাহলে জুলকারনাইন বলো তো এই 3 নম্বর শিক্ষাটা, খন্দকার জুলকারনাইন। জি, আমাদের আমাদের মুসলিম ভাইয়াদেরকে সব সময় সাহায্য করতে হবে ভালোর জন্য, আর তাকে দূরে রাখতে হবে খারাপ জিনিস থেকে। এটা একটি আমাদের আল্লাহর ভালোবাসার একটি অংশ। হ্যাঁ, আল্লাহ তাআলার ভালোবাসা রক্ষার এটি একটি কি অংশ। মানে কি করতে হবে? মুসলমান ভাইকে ভালো কাজের দিকে গাইড করতে হবে, কিসের জন্য? ভালোর দিকে। এবং তাকে
তার ক্ষতি থেকে তাকে সাহায্য করতে হবে, and him away from injustice, মানে away from this from injustice, তাদের ক্ষতি থেকে দূরে রাখতে হবে তাকে, হেল্প কিপ তাকে সাহায্য করার মাধ্যমে আর কি। তাহলে তাকে সাহায্য করতে হবে কি, তাকে থেকে ক্ষতি থেকে দূরে রাখার জন্য। আচ্ছা, এরপরে আমরা এই পরের হাদিসটা একটু পড়বো, ঠিক আছে? দেখো, এটা আমরা কিছু পড়বো, আমার সাথে সাথে সবাই পড়ো, হ্যাঁ। সবাই আনমিউট হয়ে যাও, কেউ মিউট থাকবে না, শুধুমাত্র যাদের ব্যাক সাউন্ড আসে তারা শুধু কি থাকবে, মিউট থাকবে। উস্তাদ আমার অনেক ব্যাক সাউন্ড আসছে। হ্যাঁ হানাফ রায়ান, তোমাকে মিউট করে দিয়েছি একবার, তোমার সাউন্ড আসতেছে। আরিবা সুহাইরা, আনমিউট হও। জুলকারনাইন, মাহাদি, সামিহা, হ্যাঁ শাফিও আনমিউট হও, সমস্যা নাই, আনমিউট হইলে সমস্যা নাই কোনো। আহমদ শাফি, জুলকারনাইন, হ্যাঁ এখন আমার সাথে সাথে পড়ো। قال رسول الله صلى الله عليه وسلم, বলো। قال قال رسول رسول الله الله صلى صلى الله الله عليه عليه وسلم. وسلم. قال رسول الله صلى الله عليه وسلم قال رسول قال الله رسول صلى الله الله صلى عليه الله وسلم. عليه وسلم. لا تباغضوا، لا لا تباغضوا. تباغضوا. 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 ولا 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 تحاسدوا، تحتسدوا. تحاسدوا. تحاسدوا، تحاسدوا. تحاسدوا، تحاسدوا. تحاسدوا. لا تباغضوا، لا لا تباغضوا. تباغضوا. ولا تحاسدوا، ولا ولا تحاسدوا. تحاسدوا. لا تباغضوا، لا لا تباغضوا. تباغضوا. ولا تحاسدوا، ولا ولا تحاسدوا. تحاسدوا. لا تباغضوا، لا تباغضوا. ولا تحاسدوا، ولا ولا تحاسدوا. تحاسدوا. لا تباغضوا، لا تباغضوا. ولا تحاسدوا، ولا ولا تحاسدوا. সামিহা বলো তো এটা। ولا تحاسدوا. শুরুটা বলো, দুইটাই বলো। لا تباغضوا ولا تحاسدوا. সালমান সাদ বলো দেখি। لا تباغضوا ولا تحاسدوا. আহনাফ রায়্যান বলো। لا تحاسدوا ولا تدابروا. এই হয় নাই তো, লা তাবাগদু আগে বলতে হবে না, লা তাবাগদ। لا تباغضوا ولا تحاسدوا. হ্যাঁ, জুলকারনাইন বলো, খন্দকার জুলকারনাইন। لا تباغضوا ولا تحاسدوا পরে পড়ো। ওয়ালা তাদাবারু, পড়ো, সবাই আনমিউট হয়ে যাও। ولا ولا تدابروا.
ওয়ালা তাদাবারু ولا تدابروا তাদাবারু ولا تدابروا ওয়ালা তাদাবারু ولا تدابروا ওয়াকুনু وكونوا ওয়াকুনু وكونوا ওয়াকুনু وكونوا ওয়াকুনু وكونوا ওয়াকুনু وكونوا ইবাদাল্লাহি عباد الله ইবাদাল্লাহি عباد الله ইবাদাল্লাহি عباد الله ওয়াকুনু ইবাদাল্লাহি ওয়াকুনু ইবাদাল্লাহি ওয়াকুনু ইবাদাল্লাহি ওয়াকুনু ইবাদাল্লাহি মাহদি বলো তো وكونوا عباد الله হ্যাঁ ওয়াকুনু ইবাদাল্লাহি كونوا عباد الله ইখওয়ানা إخوانا ইখওয়ানা إخوانا ইখওয়ানা ইখওয়ানা إخوانا ইখওয়ানা إخوانا ওয়াকুনু ইবাদাল্লাহি وكونوا عباد الله ইখওয়ানা ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা হ্যাঁ সালমান সাদ বলো দেখি وكونوا عباد الله ইবাদাল্লাহি ইখওয়ানা إخوانا হ্যাঁ খন্দকার জুলকারনাইন বলো وكونوا عباد الله إخوانا সামিহা বলো জি বলো যেটা বললাম বলো وكونوا عباد الله إخوانا ইবাদিল্লাহ না ইবাদাল্লাহি ইখওয়ানা হ্যাঁ এখন পড়ো আবার আমার عباد الله লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু পড়ো لا تباغضوا ولا تحاسدوا ওয়া লা তাদাবারু লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা
وكونوا وكونوا عباد عباد الله الله إخوانا إخوانا হ্যাঁ, এতটুকুই থাকবে, ঠিক আছে তোমাদের। এই পরের এটুকু আগামী ক্লাসে দিয়ে দিতাম, কিন্তু এইদিকে সময় নেই, ঠিক আছে, আবার ওই পড়া দিতে হবে তোমাদের, যার কারণে এতটুকু রাখলাম। বুঝে এসেছে না হাদিস? সবাই মুখস্থ করতে পারবা না এতটুকু? জি ওস্তাদ। জি ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা এই যে আরবি বইটা পড়বো। দেখতে পাইতেছ না আরবি বই? জি ওস্তাদ। এই যে দেখো, আদ-দারসুর রাবে', আমাদের আদ-দারসুস সালিস শেষ হয়ে গেছে। আদ-দারসুস সালিস শেষ, এখন আমরা আদ-দারসুর রাবে', লিসন 4, ঠিক আছে, চতুর্থ পাঠ, চতুর্থ পাঠ। এখানে দেখো কথোপকথন, ঠিক আছে, এগুলো আমাদের ফুল পরিপূর্ণটা মুখস্থ করতে হবে, একটু মুখস্থ বাকি রাখা যাবে না কারোর, সবারই পরিপূর্ণ মুখস্থ করতে হবে। তাহলে আমাদের কি করা যাবে, সামনে আমরা সুন্দরভাবে কথোপকথন করতে পারবো, মানে কথা বলতে পারবো আরেকজনের সাথে আরবিতে। দেখো, আলফিতিয়াতু অর্থ কি বলো তো? সবাই মহিলা। মিউট থাকো, মহিলা। মিউট থেকো না, সবাই আনমিউট হয়ে যাও। মহিলা। সবাই আনমিউট হয়ে যাও। ব্যাক সাউন্ড আসতেছে, তা আমি তাকে নিজে মিউট করে দিব, আর বাকি আচ্ছা দেখো, আলফিতিয়াত অর্থ কি বলো? মহিলা। হ্যাঁ, আলফিতিয়াত এটা কিসের বহুবচন বলো তো? আলফিতিয়াত কিসের বহুবচন বলো? ফিতিয়াতু এটা হলো ফাতা এর বহুবচন, অর্থাৎ হচ্ছে পুরুষ, যুবকরা, ঠিক আছে। আর ফাতাতুন মুয়ান্নাস, বহুবচন হচ্ছে ফাতায়াতুন। আমরা কিন্তু আগে জেনেছি এগুলো। এই মুর্শেদ, তুমি আনমিউট হও। তাফিফ, জি ওস্তাদ। হ্যাঁ, কোথা থেকে আসলে তুমি এতক্ষণ পর? ওস্তাদ, আমি এতক্ষণ লগ ইন করতে পারছিলাম না স্যার, আমার মার মোবাইল চেঞ্জ করেছে তো, তাই হোয়াটসঅ্যাপও চেঞ্জ করার সাথে সাথে সবকিছু চলে গিয়েছিল, এই জন্য আসছি। ওস্তাদ। হ্যাঁ, তো এই জন্য কি তোমার দেরি হয়েছে হোয়াটসঅ্যাপ চেঞ্জ জি করতে? ওস্তাদ, আমার আসছিল না, এখন আমার মা ঠিক করে দিয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, এখন আমার সাথে সাথে পড়ো, কথা বলো, আনমিউট থাকো, হয় না। তাহলে আলফিতিয়াত এর অর্থ কি বলো সবাই? যুবকরা। যুবকেরা। যুবকরা, ঠিক আছে। তো আলফিতিয়াত যুবকরা, তারা কি করেছে? সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আসসালাম আসসালামু আলাইকুম। এর অর্থ কি আসসালামু তোমরা? আলাইকুম। তোমার উপর আপনার শান্তি উপর বর্ষিত শান্তি হোক। বর্ষিত হোক। হ্যাঁ, আপনার উপর, তোমার উপর শান্তি হোক, ঠিক আছে। তো যুবকরা এখানে যুবক দল আর কি, ঠিক আছে, কিছু কয়েকজন আছে, তারা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। এখন তোমার উপর শান্তি বর্ষিত হোক। যাকে সালাম দিয়েছে তার নাম হলো কি? হামিদুন। তার নাম কি? হামিদ। হামিদ। চলো। তো সে বলতেছে কি? ওস্তাদ, এটা কি আমাদের পরের ক্লাসে কথোপকথন ধরবেন? হ্যাঁ হ্যাঁ, কথোপকথন ধরবো পরের ক্লাসে। এখন হামিদ তিনি বলতেছেন কি? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার অর্থ জানো তোমরা? জি ওস্তাদ, আপনার উপর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। হ্যাঁ, সালাম অর্থ কি? শান্তি, রহমত অর্থ আল্লাহর রহমত, রহমতুল্লাহ, বারাকাতুহু মানে আল্লাহ তাআলার বরকত, মানে তোমার উপর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক, ঠিক আছে। এরপরে দেখো, এই যে ফিতিয়াতু বলে দিয়েছে, অনেকগুলো যুবক ছিল একসাথে, তারা সালাম দিয়েছে। আহমেদ তিনি একজন লোক,
বড় বয়স্ক লোক, তিনি কি করেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তিনি কি করেছেন? সালামের উত্তর দিয়েছেন। এরপরে আহাদুল ফিতিয়াতি, মানে এই যে অনেকগুলো যুবক না, তো আহাদুন মানে কি একজন, আল ফিতিয়াতু মানে কি অনেকগুলো যুবকের একজন। আহাদুল ফিতিয়াতু এই অর্থ কি? অনেকগুলো যুবকের যুবকের একজন। অনেকগুলো যুবকের একজন। তোমরা এটাকে সহজভাবে বলবে কি? যুবকদের একজন, যুবকদের একজন। একজন। হ্যাঁ ঠিক আছে, গুলো যুবকদের মধ্যে হয়তো একজন, এটাকে তোমরা সংক্ষেপে কি বলবা? এরকম ভাবে বলবা, আহাদুল ফিতিয়াতি, যুবকদের একজন। সে কি বলছে? কাইফা হালুকা ইয়া আম্মি, এর অর্থ কি বলো? তুমি কেমন আছো ইয়া তুমি আম্মি? কেমন কেমন আছো? আছো ইয়া আম্মি? ইয়া আম্মি অর্থ কি? হে আমি হে আমি। না, হে আমার চাচা। আম্মুন অর্থ কি? চাচা। আঙ্কেল, ঠিক আছে। আম্মুন অর্থ কি? চাচা। চাচা, আচ্ছা, আঙ্কেল। তাহলে কাইফা হালুকা ইয়া আম্মি এর অর্থ কি বলো? তুমি তুমি কেমন কেমন আছো? আছো তুমি ইয়া আমার কেমন চাচা? আছো আমার চাচা? এরপরে এখন হামেদ, তিনি বলতেছেন যে হামিদুন আনা বি খাইরিন। আনা বি খাইরিন অর্থ কি বলো? আমি ভালো আছি। আমি আমি ভালো ভালো আছি। আছি। আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আনা বি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ। আছি। কাইফা হালুকুম? আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, তাহলে কি বলতে হবে যে এটার বাংলা অর্থ কি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো ঠিক আছে। আর আছি। হ্যাঁ বলো। আলহামদুলিল্লাহ তো আরবি শব্দ, এটার অর্থ আমি আল্লাহর রহমতে না? আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ অর্থ কি? সকল প্রশংসা আল্লাহর জন্য। স্যার, আমাদের কি আপনাকে আরবির মিনিং বলার সময় কি সকল প্রশংসা আল্লাহর জন্য এটা বলতে হবে? না না, এটা বলার দরকার নাই, ঠিক আছে। আরবি মিনিং বলার সময় শুধু বলবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ঠিক আছে। জি উস্তাদ। আলহামদুলিল্লাহর অর্থ কি এটা জেনে রাখো, যে আলহামদুলিল্লাহর অর্থ হলো যে সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর। আলহামদু অর্থ সকল প্রশংসা, আর লিল্লাহ অর্থ আল্লাহর জন্য। ওই যে লাম একটা আসছে শুরুতে, লিল্লাহি, লাম অর্থ কি? জন্য। আর আলহামদু অর্থ প্রশংসা। তো আলহামদু অর্থ সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। তো এটা কেন বলে বলো তো? যখন কাউকে বলে যে কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ দ্বারা বোঝায় যে আমি যেমনই থাকি সবকিছুর জন্য সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলা, ঠিক আছে। তো সকল জি কিছু উস্তাদ। প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, আমি একটু ঠিক satisfied আছে। তো তিনি হলাম। আমাকে যেমন রেখেছেন এটার জন্যই কি তার শুকরিয়া, তার প্রশংসা। তার মানে কি আমি ভালো আছি। তো এটাকে আমরা বলবো কি আরবিতে যখন বলবো আনা বিখাইরিন ওয়া আলহামদুলিল্লাহ, এর অর্থ কি বলতো? আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আমি আছি। ভালো আছি। বাস্কেট এটা খাবো। হচ্ছে শুধু এখানে এরকম ভাবে আমরা পড়তেছি আনা বিখাইরিন ওয়া আলহামদুলিল্লাহ। যখন তোমরা আরো আরবি শিখবা, আরো পড়বা, তখন দেখবা যে এর সাথে আরো অনেক আমি শব্দ যোগ, পড়িও না। যে আনা বিখাইর ওয়াসসালাম আল আফিয়াতি, এইরকম বিভিন্ন ধরনের শব্দ লাগিয়ে তোমরা পড়তে পারবা, শব্দ যুক্ত করে করে বলবা। আপাতত কপি এতটুকুই। করে আমি এরপরে দেখো কাইফা হালুকুম অর্থ কি বলো? এবং আপনি কেমন আছেন? না, কাইফা এবং কাইফা অর্থ কেমন, আর হালুকুম তোমাদের অবস্থা। তাহলে কাইফা হালুকুম, হালুন অর্থ কি? অবস্থা, ঠিক আছে। তাহলে অবস্থা। হালুকুম তোমাদের অবস্থা কেমন, এটাকে আমরা সরাসরি কি বলি? যে তোমরা কেমন আছো, তোমরা কেমন কেমন আছো? আছো। যেমন এই যে এখানে কাইফা হালুকা, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, যেহেতু বড় ইয়া আম্মি হে আমার চাচা, তো চাচাকে তো আপনি বলতে হবে। তাহলে কাইফা হালুকা ইয়া আম্মি, এর অর্থ হে চাচা, আপনি, হে আমার চাচা আপনি কেমন আছেন। আর এখানে আনা বিখাইরিন ওয়াল আলহামদুলিল্লাহ, চাচা বলতেছেন কি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপরে কাইফা হালুকুম, চাচা বলতেছে কি যে তোমরা কেমন আছো,
ঠিক আছে, তাহলে কাইফা হালুকুম অর্থ কি বলো? তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? এরপরে দেখো, মান আনতুম এর অর্থ কি বলো তো? আনতা মান অর্থ কি বলো? এই আনমিউট হও। মান অর্থ কি? মান অর্থ মারুফ ইসলাম বলো, মান অর্থ কি? উম, মান মান মানে দেখছো? কি? মান মান মানে কি? কে, মান অর্থ কি? কে, কে? কে ব্যক্তি সম্পর্কে মান দিয়ে জিজ্ঞাসা করা হয়, আর কে? মা দিয়ে কি করা হয়? বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, তাহলে মান অর্থ কে, আর যখন এটা কি বহুবচনের সাথে ব্যবহার হয় তখন এর অর্থ হয় কারা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে জি ওস্তাদ। মান আনতুম, আনতা অর্থ তুমি, আর আনতা এর বহুবচন কি? আনতুম। আনতার বহুবচন কি? আনতুম। আনতুম। তাহলে মান আনতুম অর্থ কি? মান অর্থ কারা, আনতুম অর্থ তোমরা। তাহলে মান আনতুম অর্থ কি বলো? তোমরা কারা? তোমরা কারা? হ্যাঁ, তোমরা কারা। তাহলে মান আনতুম অর্থ কি বলো? তোমরা তোমরা কারা? কারা? হ্যাঁ, এখন বলো তো, যে হামিদ বলতেছে আনা বি খাইরিন ওয়াল হামদুলিল্লাহ, এর অর্থ কি? আম- আমরা আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এ অন্যরা কথা বলে না কেন? সবাই কথা বলো, আনমিউট হও। আমি শুনি শুনি না কেন? তোমরা নিজেরা নিজে হয়ে যাও কেন? আনমিউট। হ্যাঁ, এরপরে বলো তো, কাইফা হালুকুম এর অর্থ কি? তোমরা আপনি কেমন আছো? কেমন আছো? তোমরা কেমন আছো? হ্যাঁ, আনতুম অর্থ কি? তোমরা কারা? তোমরা কারা? তোমরা কারা? হ্যাঁ, তোমরা কারা। এরপরে দেখো, মানে হামেদ সে চাচা, সে জিজ্ঞাসা করলো যে, মানে চাচা বলি না আমরা রিক্সাওয়ালাদেরকে মামা বলি, ঠিক আছে, এইরকম ভাবে চাচা বললো আর কি। কারণ যদি আপন চাচা হইতো তাহলে তো সে চিনতেই পারতো, তাহলে তো আর বলতো না যে মান আনতুম তোমরা কারা। ঠিক আছে, তো দেখো, এই যে আহাদুহুম অর্থ কি? আহাদুন অর্থ কি বলো তো? আহাদুন অর্থ কি বলো? বলো, এই জুলকার নাইন তুমি বলো তো আহাদুন অর্থ কি? জুলকার নাইন, আহাদুন অর্থ কি? সালমান। আহাদুন অর্থ কি? এই যে এখানে আমরা পড়লাম না, আহাদুল ফিতিয়াতি যুবকদের একজন। তো এখানে আহাদুহুম, এখানেও আহাদুন আসছে। আহাদুন অর্থ একজন, আর হুম অর্থ কি? তাদের একজন। হুম তাদের, হুম অর্থ তাদের, এটা হু এর বহু। তাদের একজন। হ্যাঁ, তাহলে আহাদুহুম তাদের একজন, মানে ওই এখন না, যুবক। তুমি আগে পেন্টিং নেটিং সব শেষ করবা তারপর না। হ্যাঁ, আহাদুহুম তাদের একজন, সে বলল নাহনু আবনাউদ দুক্তুরি মূসা। নাহনু আবনাউদ দুক্তুরি মূসা। দুক্তুর অর্থ কি? ডাক্তার। 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 নাহনু অর্থ কি? আমরা। আনা এর বহু বচন। আনা অর্থ আমি, আর নাহনু অর্থ কি? নাহনু অর্থ আমরা। আমরা। আর আমরা আবানা উদ্দুক্তুরি, আবানা উন এটা কি কিসের বহুবচন বলো তো? ছেলে। ইবনুন ছেলে, এর বহু ছেলে। আবানা উ। তাহলে আবানা উদ্দুক্তুরি, আমরা ডাক্তারের ছেলে। আমরা কি ডাক্তার? ডাক্তারের ছেলে। ডাক্তারের নাম কি? মুস মূসা। মুস নাহনু আবনা উদ্দুক্তুরি মুছা মুসা, আমরা ডাক্তার মুসার ছেলে। আমরা আমরা ডাক্তার, ডাক্তার মুসার ছেলে।
হ্যাঁ, মুসা ছেলে তাহলে বলো তো, এটা আমার সাথে সাথে পড়ো। নাহনু আবনাউদ দুক্তুরি মুসা, বলো। نحن نحن أبناء أبناء الدستور موسى নাহনু আবনাউদ দুক্তুরি মুসা। নাহনু نحن أبناء الدكتور موسى নাহনু আবনাউদ দুক্তুরি মুসা। نحن نحن أبناء أبناء الدستور موسى الدكتور আমরা ডাক্তার মুসার ছেলে। আমরা ডাক্তার আমরা মুসার ছেলে ডাক্তার মুসার ছেলে আমরা ডাক্তার মুসার ছেলে। আমরা আমরা ডাক্তার ডাক্তার মুসার ছেলে মুসার ছেলে এখন হামিদুন, হামেদ বলতেছে, চাচাই বলতেছে, আঙ্কেল বলতেছেন। হ্যাঁ, ওই যে আমরা না পড়েছিলাম সবিতার মতো ডাক্তার হ্যাঁ, হ্যাঁ, সেটা তো পড়েছি, ঠিক আছে। তবিবুন, আতিব্বাউন, ওটা অর্থ পড়েছি, এটার অর্থ, ঠিক আছে। জি উস্তাদ এরকম আমরা অনেক শব্দ পড়বো, যেগুলো দেখবো যে শব্দ এক এক, অর্থ এক অর্থ এক, শব্দ অনেকগুলো। সিমিলার ওয়ার্ড হ্যাঁ, সিমিলার ওয়ার্ড, যেটাকে আরবিতে বলে মুরাদিফ। আরবিতে বলে কি? মুরাদিফ। আচ্ছা, এরপরে দেখো, হামেদ বলতেছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, বলো। أهلا وسهلا ومرحبا আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। أهلا وسهلا ومرحبا এর অর্থ কি, কে বলতে পারবে? হ্যাঁ, এর অর্থ হলো আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। এর অর্থ হলো স্বাগতম। এর অর্থ কি? স্বাগতম স্বাগতম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, এর অর্থ হলো স্বাগতম, ঠিক আছে। জি উস্তাদ মানে যখন কাউকে চিনতে পারে, অথবা যখন কেউ দূর থেকে আসে, তখন তাকে কি বলে? আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বলে তাকে স্বাগতম জানানো হয়, ঠিক আছে। তো যখন চিনতে পারলো হামেদ, চিনতে পেরে তখন কি করলো? ওই যুবকদেরকে আহলান সাহালান মারহাবান জানাইতেছে, মানে স্বাগতম জানাইতেছেন। বললেন কি? আহলান ওয়া সাহালান ওয়া মারহাবান। এর অর্থ কি? স্বাগতম আবুকুম সাদিকি, এর অর্থ কি? তোমার পিতা আমার বন্ধু তোমাদের পিতা। আবুকুম মানে কি? তোমাদের পিতা। সাদিকি আমার বন্ধু। বন্ধু বন্ধু হ্যাঁ, তাহলে আবুকুম সাদিকি। তোমাদের পিতা আমার বন্ধু তোমাদের পিতা আমার বন্ধু হ্যাঁ, আবুকুম সাদিকি, বলো। আবু আবুকুম সাদিকি সাদিকি তোমাদের পিতা আমার বন্ধু। তোমাদের পিতা আমার তোমাদের বন্ধু পিতা আমার বন্ধু হ্যাঁ, এরপরে দেখো, আইনা আম্মুকুমুশ শাইখু ঈসা। আইনা আম্মু أين عمكم আইনা الشيخ আম্মুকুম عيسى শাইখু ঈসা আইনা আম্মুকুমুশ শাইখু ঈসা। أين আইনা عمكم الشيخ আম্মুকুম عيسى শাইখু ঈসা আইনা অর্থ কি? কোথায় কোথায় আম্মুন অর্থ কি? আম্মুন, শুধু আম্মুন। এই যে এখানে আম্মুন আছে না, আম্মুন অর্থ কি? চাচা চাচা। হ্যাঁ, আম্মুন চাচা চাচা। এই যে একটু আগে পড়ছি আম্মি, আমার চাচা। তাহলে এখানে আম্মুন অর্থ কি? চাচা। চাচা আর কুম অর্থ তোমাদের। কুম অর্থ কি? তোমাদের তোমাদের তাহলে আইনা আম্মুকুম অর্থ কি? তোমাদের তোমাদের কোথায় চাচা তোমাদের কোথায় চাচা কোথায় হ্যাঁ, আইনা আম্মুকুম, তোমাদের চাচা কোথায়। আশ-শাইখু ঈসা, আশ-শাইখু অর্থ কি? এখানে আমরা বলবো জনাব। কি বলবো? জনাব জনাব মানে এটা সম্মান বোঝানোর জন্য, ঠিক আছে। আশ-শাইখু বলে কি বোঝাইছে এখানে? সম্মান। সম্মান আমরা বাংলাতে সম্মানের জন্য কি বলি? জনাব বলি, ঠিক আছে। এই জন্য আমরা আশ-শাইখু অর্থ কি বলবো? জনাব বলবো।
তাহলে আশ-শাইখু ঈসা মানে জনাব ঈসা। তাহলে আইনা আম্মুকুমুশ শাইখু ঈসা, বলো। أين আইনা عمكم الشيخ عيسى আইনা আম্মুকুমুশ শাইখু ঈসা। أين عمكم الشيخ عيسى তোমাদের চাচা জনাব ঈসা কোথায়? তোমাদের চাচা তোমাদের জনাব চাচা ঈসা জনাব ঈসা কোথায়? কোথায়? তোমাদের চাচা জনাব ঈসা কোথায়? তোমাদের চাচা তোমাদের জনাব চাচা ঈসা জনাব কোথায়? ঈসা কোথায়? আইনা আম্মুকুমুশ শাইখু ঈসা। أين عمكم আইনা الشيخ عيسى শাইখু ঈসা? তোমাদের চাচা জনাব ঈসা কোথায়? তোমাদের চাচা জনাব ঈসা কোথায়? হ্যাঁ, তাফিফ বলো দেখি, আইনা আম্মুকুমুশ শাইখু ঈসা এর অর্থ কি? তাফিফ মুর্শেদ। জি উস্তাদ। হ্যাঁ বলো। আইনা আম্মুকুমুশ শাইখু ঈসা। হ্যাঁ, এটার অর্থ বলতে বলেছি আমি তোমাকে। আহ, আম, হঠাৎ করে এসেছো তাই না? কোথায় ছিলে? উস্তাদ, আমি আমার ভাইকে একটা জিনিসে সাহায্য করছিলাম। তো তোমার না এখন নিজের সাহায্য দরকার, এই যে দেখতেছো না, এখন তোমার সাহায্য দরকার। তোমার ভাই তাফহিম, তাফহিম এখন পড়ে না, এখন তাকে তুমি সাহায্য করতেছো কিসের জন্য? উস্তাদ, ওর কালকে একটা জিনিস সাবমিট করতে হবে, তো ওটা একা একা পারছিল না, আমি ওকে just দেখাই দিচ্ছিলাম কিভাবে। আহ, আচ্ছা, তো ঠিক আছে, একটু পরেই দেখায় দিবা, তোমার পড়াটা আগে পড়তে হবে তাই না? পড়াটা তো আগে পড়তে হবে। জি উস্তাদ। এই যে পারলা না তুমি। আইনা আইনা আম্মুকুমুশ শাইখু ঈসা, তোমাদের চাচা জনাব ঈসা কোথায় এর অর্থ শুনলেই পারতে, কিন্তু তোমার মনোযোগ নাই, আরেক জায়গায় গেছো, এই জন্য পারলা না। দেখছো, এই জন্য আমি বলি যে তোমার কি করতে হবে, ভিডিও অন করতে হবে। এরপরে দেখো, আহাদুহুম এর অর্থ কি বলো সবাই? আহাদুহুম অর্থ কি বলো? তাদের একজন। তাদের একজন। তাদের একজন। এই যে তাদের আগে কিন্তু একজন। একবার গিয়েছে আহাদুহুম, তাহলে আহাদুহুম তাদের একজন বললো কি, হুয়া মারিদুন, বলো হুয়া হুয়া মারিজুন। হুয়া মারিজুন। হুয়া মারিদ মারিজুন। হুয়া মারিজুন। মারিজুন। এর অর্থ কি? তিনি অসুস্থ। সে হ্যাঁ, অসুস্থ। হ্যাঁ, এরপরে দেখো, হুয়াল আনা ফিল মুস্তাশফা, বলো। ওয়াল আল আনা আনা ফিল ফিল মুস্তাশফা। মুস্তাশফা। হুয়াল আনা ফিল মুস্তাশফা। ওয়াল আনা আল ফিল আনা ফিল মুস্তাশফা। মুস্তাশফা। হ্যাঁ, এর অর্থ কি বলো তো? সে এখন হাসপাতালে। তিনি এখন হাসপাতালে। তিনি এখন হাসপাতালে, তিনি এখন হাসপাতালে। হাসপাতালে। হ্যাঁ, এরপরে দেখো, হামিদুন এখন হামেদ বলতেছে, ঠিক আছে, হামেদ বলতেছেন। শাফাহুল্লাহু, বলো। শাফাউল্লাহ। শাফাহুল্লাহ। শাফাহুল্লাহু। শাফাউল্লাহ। শাফাহুল্লাহ। এই শাফা অর্থ তাকে শেফা দান, শাফা অর্থ কি, শেফা দান করুন। হু অর্থ তাকে, তাহলে শাফাহুল্লাহু, আর আল্লাহ অর্থ আল্লাহ, তাহলে শাফাহুল্লাহু, আল্লাহ তাকে শেফা দান করুন, মানে কি, শেফা অর্থ কি বলতো? সুস্থতা। সে রোগ মুক্ত। সুস্থতা। তাহলে শাফাহুল্লাহু, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আল্লাহ তাকে আল্লাহ সুস্থতা তাকে দান সুস্থতা করুন। দান করুন। হ্যাঁ, শাফাহুল্লাহু, বলো। শাফাউল্লাহ। শাফাহুল্লাহ। শাফাহুল্লাহু। শাফাউল্লাহ। শাফাহুল্লাহ। শাফাহুল্লাহু। শাফাউল্লাহ। শাফাহুল্লাহ।
আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আল্লাহ তাকে সুস্থতা দান করুন। দান করুন। এখানে আমি বললাম কি, এই যে হু, হু অর্থ কি? তাকে। হু অর্থ কি? তাকে তাহলে শাফাহুল্লাহু, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। হু অর্থ তাকে। এখন যদি আমি তোমাকে বলি, তাহলে হুর জায়গায় কি হবে বলো তো? হুয়া হুয়া। তোমাকে। কি বলি? তোমাকে শেফা দান করুন আল্লাহ, তাহলে হুর জায়গায় কি হবে? শাফাকাল্লাহু। কাফ অর্থ আমরা জানি তোমাকে, ঠিক আছে? তাহলে এখানে হবে কি? শাফাকাল্লাহু, আল্লাহ তোমাকে শেফা দান করুন। মানে তুমি যদি সরাসরি তোমার কাউকে দেখো যে অসুস্থ, তাকে দোয়া করার জন্য তুমি এরকম ভাবে বলে দিবা যে শাফাকাল্লাহু, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করুন। আর যখন দেখবা যে কারো ব্যাপারে বলতেছে কেউ যে সে অসুস্থ, তাহলে তখন তার ব্যাপারে বলবা এরকম ভাবে শাফাহুল্লাহু, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আর যদি তোমার সামনে সে উপস্থিত থাকে, তাহলে সরাসরি তাকে বলবা শাফাকাল্লাহু, আল্লাহ তোমাকে সুস্থতা দান করুন। ঠিক আছে, বুঝে এসেছে? জি ওস্তাদ। জি ওস্তাদ। আচ্ছা, তাহলে শাফাহুল্লাহু এর অর্থ কি? আল্লাহ তাকে সুস্থতা আল্লাহ দান করুন। তাকে সুস্থতা দান করুন। আর শাফাহুল্লাহু অর্থ কি? আল্লাহ শাফাকাল্লাহু এর অর্থ কি? সুস্থতা সুস্থতা। আল্লাহ তোমাকে সুস্থতা দান করুন, শাফাকাল্লাহ। আর শাফাহুল্লাহ, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আচ্ছা, এরপরে দেখো, মান হাযিহি তিফলাতুল্লাতী মাআকুম, পড়ো। মান من হাযিহি هذه الطفلة তিফলাতুল্লাতী التي মাআকুম। معكم মান হাযিহি তিফলাতুল্লাতী মাআকুম। মান من হাযিহি هذه الطفلة তিফলাতুল্লাতী التي মাআকুম। معكم মান হাযিহি তিফলাতু। من هذه মান হাযিহি الطفلة তিফলাতু। মান হাযিহি তিফলাতু। من মান هذه হাযিহি الطفلة তিফলাতু। মান হাযিহি তিফলাতু من من هذه মান هذه হাযিহি الطفلة তিফলাতু আল্লাতী মাআকুম। التي আল্লাতী معكم মাআকুম। আল্লাতী মাআকুম। التي আল্লাতী معكم মাআকুম। মান হাযিহি তিফলাতুল্লাতী মাআকুম। من التي التي মান্নাতুল معكم মাআকুম। মান হাযিহি তিফলাতুল্লাতী মাআকুম। هذه মান الطفلة হাযিহি التي معكم আল্লাতী মাআকুম। তিফলাতুল্লাতী মাআকুম। من هذه মান الطفلة হাযিহি التي معكم তিফলাতুল্লাতী মাআকুম। মান অর্থ কি বলতো? হাযিহি তিফলাতু অর্থ কি? মহিলা শিশু, শিশু। মহিলা এই হাযিহি ছোট তিফলাতু, এই ছোট ছেলেটি হ্যাঁ, এই ছোট শিশু, মানে এটা মেয়ে আর কি, মেয়ে শিশু, এই জন্য তিফলাতু শেষে তা আসছে। আর শুধু তিফলুন অর্থ হলে শিশু, তিফলাতুন অর্থ শিশু, কিন্তু ছেলে বোঝানোর জন্য আর তিফলাতুনটা মেয়ে বোঝানোর জন্য। তাহলে মান হাযিহি তিফলাতু, এই শিশুটি কে? আল্লাতী মাআকুম, যে তোমাদের সাথে আছে, যে তোমাদের সাথে আছে। আছে। তাহলে বলো তো, মান হাযিহি তিফলাতুল্লাতী মাআকুম এর অর্থ কি? এই ছোট শিশুটিকে যে তোমাদের সাথে আছে। যে আমাদের কাছে আছে এখন বলো, মান হাযিহি তিফলাতুল্লাতী মাআকুম, বলো। من هذه الطفلة التي معكم মান হাযিহি তিফলাতুল্লাতী মাআকুম। من هذه الطفلة التي معكم এই ছোট শিশুটি কে, যে তোমাদের সাথে আছে? এই শ্বশুরটি এই ছোট শিশুটিকে যে তোমাদের সাথে আছে।
আছে বলতে পারো যে এই শিশুটি কে যে তোমাদের সাথে আছে, বলো। এই ছোট শিশুটিকে যে এই ছোট এই শিশুটিকে যে শিশুটিকে যে তোমাদের সাথে তোমাদের আছে। সাথে আছে। হ্যাঁ, আছে আহাদুহুম অর্থ কি বলো? আহাদুহুম তাদের কেউ তাদের, তাদের মধ্যে একজন। হ্যাঁ, সে কি বললো যে হিয়া উখতুনা, এর অর্থ কি বলো? সে আমাদের বোন। তাদের বোন। হিয়া অর্থ সে, উখতুনা, উখতুন অর্থ বোন, আর না অর্থ আমাদের। উখতুনা আমাদের বোন। তাহলে হিয়া উখতুনা এর অর্থ কি? সে সে আমাদের বোন। সে আমাদের বোন। হ্যাঁ, তাহলে হিয়া উখতুনা অর্থ কি? সে আমাদের বোন। সে আমাদের বোন। এরপরে দেখো, হামিদুন, হামেদ বলতেছে মাসমুহা, এর অর্থ কি বলো? তার নাম কি? হ্যাঁ, মাসমুহা অর্থ কি? তার তার নাম কি? নাম কি? মাহদি বলো তো, মাসমুহা অর্থ কি? জি উস্তাদ। বলো, আমি যেটা বলেছি সেটার উত্তর দাও। আম, তার নাম কি? হ্যাঁ, মাসমুহা অর্থ তার নাম কি। আচ্ছা, এরপরে দেখো, আহাদুহুম এর অর্থ কি বলো সবাই? তাদের কেউ। তাদের কেউ। তাদের একজন। আহাদুহুম অর্থ কি? তাদের একজন। আর ওই যে বা'দুহুম অর্থ হচ্ছে তাদের কেউ। তাহলে আহাদুহুম অর্থ কি? তাদের, তাদের মধ্যে একজন। তাদের একজন। বলো কি ইসমুহা লাইলা, অর্থ কি বলো? তার নাম তার লাইলা। নাম লাইলা। হ্যাঁ, ইসমুহা লাইলা এর অর্থ কি? তার নাম তার লাইলা। নাম লাইলা। এরপরে দেখো, হামেদ আবার বলতেছে আইনা বাইতুকুমুল জাদিদু, পড়ো। আইনা বাইতুকুম আইনা জাদিদু। বাইতুম জাদিদু। আইনা বাইতুকুমুল জাদিদু। আইনা আইনা বাইতুকুমুল বাইতুকুমুল জাদিদু। জাদিদু। আমি যা পড়ি সেটাই বলো। আইনা বাইতুকুমুল জাদিদু। আইনা আইনা বাইতুকুমুল জাদিদু। বাইতুকুমুল জাদিদু। আইনা বাইতুকুমুল জাদিদু। আইনা বাইতুকুমুল জাদিদু। জাদিদু। আইতুকুমুল জাদিদু। আইনা আইনা বাইতুকুমুল বাইতুকুমুল জাদিদু। জাদিদু। হ্যাঁ, তো এখানে এই যে দেখো বাইতুকুম, আইনা অর্থ কি বলো? কোথায়? কোথায়? হুম। আর বাইতুকুম অর্থ কি বলো তো? তোমাদের বাড়ি। বাইতুকুম অর্থ কি? বাড়ি। তোমাদের বাড়ি। আর আল জাদিদু অর্থ কি? নতুন বাড়ি। নতুন। নতুন বাড়ি। নতুন। তাহলে আইনা বাইতুকুমুল জাদিদু এর অর্থ কি? তোমাদের নতুন বাড়িটি তোমাদের কোথায়? নতুন বাড়ি কোথায়? নতুন বাড়ি বাড়ি কোথায়? আইনা বাইতুকুমুল জাদিদু, বলো। আইনা বাইতুকুমুল আইনা জাদিদু। বাইতুকুমুল জাদিদু। তোমাদের নতুন বাড়ি কোথায়? তোমাদের তোমাদের নতুন বাড়িটি কোথায়? আইনা বাইতুকুমুল জাদিদু। আইনা আইনা বাইতুকুমুল জাদিদু। বাইতুকুমুল জাদিদু। তোমাদের নতুন বাড়ি কোথায়? তোমাদের তোমাদের নতুন বাড়ি নতুন বাড়ি কোথায়? কোথায়? এখন বলতেছে আহাদুহুম, তাদের একজন। ঠিক আছে, সে বলতেছে কি বাইতুনাল জাদিদু, বলো বাইতুনাল জাদিদু। বাইতুল জাদিদু। বাইতুনাল জাদিদু। বাইতুনাল জাদিদু। বাইতুল বাইতুনাল জাদিদু। জাদিদু। আমাদের নতুন বাড়ি। আমাদের আমাদের নতুন বাড়ি। নতুন বাড়ি। আমাদের নতুন বাড়ি। আমাদের নতুন আমাদের বাড়ি। নতুন বাড়ি। করিব মিনাল মাতারি। করিবু মিনাল করিবুন মাকরি। মিনাল মাতারি। করিবুম মিনাল মাতারি।
قريب من করিবুন মিনাল মাতারি। قريب من المطار মাতারুন অর্থ আগে বুঝছো? মাতারুন অর্থ হচ্ছে বিমানবন্দর, এয়ারপোর্ট। ঠিক আছে, জি ওস্তাদ মাতারুন অর্থ কি বলো? বিমানবন্দর বিমানবন্দর। বিমানবন্দর, এয়ারপোর্ট। তাহলে করিবুম মিনাল মাতারি অর্থ কি বলো? সেটি বিমানবন্দরের সেটি কাছে। বিমানবন্দরের কাছে। এটি কিসের অর্থ উঠাইলা তোমরা? আমাদের নতুন বাড়িটি তার নতুন বাড়ি বিমানবন্দরের কাছে। হ্যাঁ, আমাদের বাণিজ্যতে বাড়ি বিমানবন্দরের কাছে। করিবুম মিনাল মাতারি বিমানবন্দরের কাছে। ঠিক আছে, সেটি তো এখানে নাই। আচ্ছা, বলো এখন। বাইতুল জাদীদু করিবুম মিনাল মাতারি। বলো। বাইতুনাল জাদিদু করিবুন মিনাল মাতরি। বাইতুনাল জাদীদু করিবুম মিনাল মাতারি। বাইতুল বাইতুনাল জাদিদু জাদীদু করিবুন করিবুম মিনাল মিনাল মাতরি। মাতারি। আমাদের নতুন বাড়ি বন্দরের কাছে। আমাদের নতুন আমাদের বাড়ি নতুন বাড়ি বিমানবন্দরের কাছে। বিমানবন্দরের কাছে। হামিদুন, হামিদ বলতেছে যে আনতুম ফিল মাদ্রাসাতি সানবিয়াতি। আনতুম তোমরা ফিল কি মাদ্রাসাতি সানাউইয়াতি। আনতুম ফিল মাদ্রাসাতি সানবিয়াতি। আনতুম ফিল আনতুম মাদ্রাসাতি সানাউইয়াতি। ইয়াতি এর অর্থ কি তোমরা কেউ বলতে পারবে? বলো দেখি। আমি বলি, হ্যাঁ, বলো। তোমরা কি প্রাথমিক বিদ্যালয়ে পড়ো? এই প্রাথমিক নাকি এটা? মাদ্রাসাতি সানবিয়া, উচ্চ বিদ্যালয়। মাদ্রাসাতু সানবিয়া, সানবিয়া অর্থ কি? উচ্চ বিদ্যালয়। ঠিক আছে, তাহলে জি ফিল মাদ্রাসাতি সানবিয়াতি, তোমরা কি উচ্চ বিদ্যালয়ে পড়ো? আনতুম ফিল বিল মাদ্রাসাতি সানবিয়াতি। তোমরা কি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ো? এখন এই যে তারা এখন বলবে যে না, আমরা পড়ি না, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা উচ্চ বিদ্যালয়ে, হাই স্কুলে আমরা পড়ি না, বরং কি করি? আমরা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়। পড়ি। ঠিক আছে, তো তোমাদের ওই এক পৃষ্ঠায় তোমাদের পড়া। ঠিক আছে, এই যে এক পেজ, এটা পুরোটা তোমরা পড়বা। ঠিক আছে, জি ওস্তাদ ছোট্ট করে আসবে এতটুকু। এরপরে এটা আমি আগামীকাল আবার পড়াবো, আগামীকাল বলতে আগামী ক্লাসে। আর সাথে তোমাদের এই যে নতুন এটা হোমওয়ার্ক থাকবে, আজিবা আনিল আসইলাতিল আতিয়াতি, অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। ঠিক আছে, এই নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। এগুলোর উত্তর লিখে আনবো। হ্যাঁ, এগুলোর উত্তর লিখে নিয়ে আসবা। এই যে 36 নম্বর পেজে যে এখানে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই যে উপরে এখানে পেয়ে যাবে। আবার করোনার করছি। এখান থেকে উত্তরগুলো তোমরা লিখে নিয়ে আসবে। ঠিক আছে, জি ওস্তাদ আর যদি কেউ কোনো প্রশ্ন না বুঝো, তাহলে আমাকে নক করবা যে উস্তাদ এটার প্রশ্ন বুঝতেছি না, এর অর্থ কি। ঠিক আছে, আচ্ছা, জি তোমাদের এই মুহূর্তে তোমরা কি করো? এই লাইনে থাকা অবস্থায় তোমরা এই প্রশ্নগুলো পড়ো, 10টা প্রশ্ন পড়ো। পড়া দেখো যে কোনোটা বুঝো কি না, মানে কোনোটা বোঝা বাকি আছে কিনা, যেটা বুঝতেছি না। যে বুঝবা না সে আমাকে এখনই জিজ্ঞাসা করবা। ঠিক আছে, এখন পড়ো।